আর একটা হাদিস আপনাকে শোনাই, ভালো করে বুঝবার চেষ্টা করবেন। নবীজি বলছেন দুইটি ফোঁটা, ফোঁটা ফোঁটা বুঝেন? দুধের ফোঁটা, পানির ফোঁটা, রক্তের ফোঁটা, এগুলোকে ফোঁটা বলা হয়। এক ফোঁটা দু ফোঁটা এরকম বলে, কি বলে না? আল্লাহর নবী বলছেন দুটি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, দুটি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, অন্য কোনো কিছু এত প্রিয় নয়। দুটি ফোঁটা এত প্রিয়, এত প্রিয় কোন জিনিসই আল্লাহর কাছে নাই। সেই দুটা ফোঁটা কোনটা? নবীজি বলছেন যেই চোখ কান্দে আল্লাহর ভয়ে আর তার চোখ দিয়ে পানি বের হয়, আল্লাহর ভয়ে কাঁদে, ওই কান্নার পানির এক ফোঁটা আল্লাহর কাছে তামাম পৃথিবীর যত জিনিস আছে সব চাইতে বেশি প্রিয়। এক ফোঁটা চোখে আল্লাহর ভয়ে কান্দার পানির ফোঁটা আল্লাহর কাছে অনেক প্রিয়। তৃতীয় নম্বর প্রিয়, কাফিররা যখন যুদ্ধে নেমে যায়, মুসলমানেরা যখন জিহাদে নেমে যায়, কাফেররা যখন মুসলমানদেরকে আঘাত করে, শরীর থেকে রক্ত বার হয়, ওই রক্তের ফোঁটা, এই দুটি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর ভয়ে কাঁদে চোখের পানির ফোঁটা, আর কাফেরদের আঘাতে মুসলিমদের রক্তের ফোঁটা, এই দুটি ফোঁটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয় হয়। নবীজি এরপরে বলছেন দুটি চিহ্ন, দুটি এমন চিহ্ন রয়েছে, দাগ রয়েছে, ওই দুটি দাগ আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। তাহলে দুটি ফোঁটা আর দুটি চিহ্ন কিংবা দাগ, দাগ দুটি কোনটা? যখন যুদ্ধে নেমে যায়, কাফেররা মুসলমানদেরকে আঘাত করে, তীর ছুঁড়ে মারে, তলোয়ারের আঘাত করে, আর পিস্তল দিয়ে গুলি করে, বিভিন্ন ক্ষত আঘাত, এই আঘাতের চিহ্নটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। দ্বিতীয় চিহ্ন কোনটি? দ্বিতীয় দাগ কোনটা শুনেলেন? বিশ্বনবী বলছেন যে কোনো ফরজ ইবাদত, যে কোনো ফরজ ইবাদত করতে গিয়ে যে চিহ্ন হয়, ওই চিহ্নটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয়। এদিকে দেখেন, দেখবেন যারা নামাজ পড়ে কপালে দেখবেন একটা চিহ্ন হয়, হয় কি হয় না? হয় না? নামাজিদের কপালে দাগ পড়ে কি পড়ে না? খুবই ভালো লক্ষণ। তার মানে এই নয় যে কালকে মসজিদে যেখানে মাথা ঠুকবেন জোরে জোরে ঘষবেন যে দাগ করে নেবেন, জি না। দেখবেন প্রতিটি মুসল্লির কপালে দাগ আছে। আপনার দিকে দেখতে পেয়েছেন কিনা? হ্যাঁ না বলুন। পেয়েছেন। আরেকটা চিহ্ন আপনি দেখতে পাবেন, ফরজ নামাজ যারা আদায় করে, কায়েম করে, ওদের দ্বিতীয় চিহ্নটা কোনটা? এদিকে দেখেন আমার দিকে, আমি পা তুলি না, বিয়াদবি মনে করি কেন? আমার সামনে আমার বাপের বয়সের লোকও বসে থাকে, খালি বুঝাবার জন্য বলছি। দেখবেন যারা নামাজ পড়ে, দেখবেন তাদের এই যে গোড়ালু, গোড়ালু বলে তো এই জায়গাটাকে, এ দেখবেন গোড়ালু, এই গোড়ালুর চামড়া এত মোটা হয়, এই গোড়ালুর চামড়া এত মোটা হয়, মোটার কারণে দেখবেন অনেক মুসল্লির এই চামড়া মরে উঠে যায়, আবার নতুন চামড়া বের হয়। দেখেছেন কি দেখেন? নিজেরা বলুন, দেখেছেন? নবীজি বললেন দুটি চিহ্ন আছে এমন, যে দুটি চিহ্ন আল্লাহর নজরে সব চাইতে প্রিয়। কাফেরদের আঘাতে মুসলিমদের গায়ে যে আঘাত হয়, আঘাতের চিহ্ন। দ্বিতীয় নম্বর, যে চিহ্নটা যে কোনো ফরজ ইবাদত করতে গিয়ে হয়, দেখতে পাওয়া যায় নামাজ পড়তে গেলে কপালে চিহ্ন হয়, পায়ে দাগ হয়ে যায়। এ দুটি চিহ্ন আর দুটি ফোঁটা হলো আল্লাহর ভয়ে কাঁদে চোখের পানি বের হয়, এই আল্লাহর ভয়ে কাঁদে চোখের পানির ফোঁটার চিহ্ন আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়।
এজন্য মানুষেরে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো যতটুকু ভয় করা দরকার, আর তার ইবাদত করো, তার ইবাদত করো যিনি তোমাদেরকে তৈরি করেছে, তোমাদের পূর্বপুরুষকে তৈরি করেছে। অতএব তোমরা তারই ইবাদত করো, তাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ সম্প্রদায় তোমরা তোমার আল্লাহকে ভয় করো যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বের লোকদের সৃষ্টি করেছে। ওই আল্লাহকে ভয় করে সেই আল্লাহর ইবাদত করো। যদি তোমার ভিতরে ভয় না থাকে, আল্লাহর জাহান্নামের ভয় না থাকে, ইবাদত করে শান্তি পাবে না, তৃপ্তি পাবে না, পাবে না।